2a+3b কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো এই অঙ্কগুলা সমাধান করার জন্য আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে। আমরা মুখস্থ করেছিলাম যে a প্লাস বি, এবং আমরা মুখস্থ করেছিলাম এটাও a - b, তাই না? তো এখন এটার অর্থটা কি সেটা তোমরা অলরেডি জানো, তো আমি আর একবার বলে দিচ্ছি। a+b মানে হচ্ছে দুইটা রাশির সমষ্টির যোগফল, তাই না? আর a - bটা হচ্ছে দুইটার রাশির বিয়োগফল, এইটা, তাই না? তো এখন দেখো, এটা যোগফল আর এটা বিয়োগফল। তাহলে তোমাকে যদি বলা হতো গাণিতিক বাক্যে যে দুইটা রাশির সমষ্টির যোগফলের বর্গ, তাহলে তুমি বলতা তখন যে a+b হোল স্কয়ার। আর যদি বলা হতো দুইটা রাশির বিয়োগের বর্গ, তাহলে তুমি বলতা হচ্ছে বিয়োগফলের বর্গ, তাহলে হলো এইটা, তাই না? a - b হোল স্কয়ার। তোমাকে যদি বলা হতো যে x স্কয়ার, তাহলে তুমি লেখো x স্কয়ার। তোমাকে যদি বলা হয় a স্কয়ার, তুমি লেখো a স্কয়ার। তাহলে তোমাকে যদি বলা হয় দুইটা রাশির সমষ্টির যোগফল, তাহলে সেই দুইটা রাশিকে যোগ করে তার হোল স্কয়ার। দুইটা রাশির অন্তরের বিয়োগ বর্গ, তাহলে সেটা দুইটাকে বিয়োগ করে তার বর্গ, তাই না? এটাই হচ্ছে কথা। তো এখন আমাদের এই প্রশ্নটা হচ্ছে 2a+3b। তো এই অঙ্কগুলা করার সময় অবশ্যই তোমরা মাথায় রাখবে। দেখো, আমি একটা যদি ভুল একটা প্রথমে বলে দিই, সেটা হচ্ছে এই লাইনটা লেখার পরে, তো এটা তো প্রশ্ন আছে, আমি ধরে নিচ্ছি এটা তোমরা খাতায় লিখছো। লেখার পরে অনেকে এরকম লেখে, অনেকে লেখে হচ্ছে এই যে এটা লিখলা, লেখার পর তুমি লিখলা হচ্ছে এ এ প্লাস প্লাস না, তো 2a। তোমরা লেখো অনেকে 2a+3b হোল স্কয়ার, এটা লেখো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল। তোমাকে কেন ভুল তোমাকে আমি বলি। দেখো, এটা হচ্ছে কারেক্ট 2a+3b। আচ্ছা, কেন ভুল সেটা যদি আমি আরেকটু তোমাকে বেসিক বলি। ধরো, তোমাকে বলা হলো হচ্ছে 2। এখন দেখো, 2 এর বর্গ কত? 2 এর বর্গটা হচ্ছে 4। তাহলে তুমি কি কখনো বলো 2 = 4? এটা কিন্তু কখনোই আমরা বলি না, তাই না? এটা সম্পূর্ণ ভুল। তাহলে তুমি যখন বলতেছো যে a=a স্কয়ার, তাহলে এটাও ভুল। ঠিক তেমনি ভাবে তুমি 2a+3b হোল স্কয়ার হয় না, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখবো। তো এখন এটার গাণিতিক বাক্যটা তাহলে কিভাবে শুদ্ধ হয়? শুদ্ধ হয় হচ্ছে তখন যখন তুমি এটার পাশে লিখবা যে 2a+3b, এই কথাটা সুন্দর করে লিখে দেবা এর বর্গ। 2a+3b এর বর্গ। এখন যখন তুমি এই কথাটা লিখলা, তখন কিন্তু তোমার এই গাণিতিক বাক্যটা শুদ্ধ হয়ে গেল, তাই না? তো এখন চলো আমরা বাকিটুকু এখানে সমাধান করি। তো এখন দেখো, এটা কিন্তু 2a+3b হয়ে গেছে, তাই না? 2a প্লাস বর্গ 3b। তো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে কি আছে? মাঝখানে হচ্ছে পজিটিভ চিহ্ন আছে। তাহলে পজিটিভ কি? a+b। তাহলে দেখো, এখানে পদও আছে দুইটা, একটা হচ্ছে 2a আর একটা হচ্ছে 3b, ঠিক তাই না? তো একটা অংশকে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে এ, হ্যাঁ। এই যে আমরা ধরে নিচ্ছি এই অংশটা হচ্ছে এ, এবং আমরা ধরে নিচ্ছি এই যে 3b, এই অংশটা হচ্ছে বি। এটা আমরা ধরে ধরে নিলাম। তো এখন দেখো, তাহলে এটা যদি ধরে নিই, তাহলে আমরা a+b হোল স্কয়ার, মাঝখানে সূত্র আছে কিসের? মাঝখানে সূত্র আছে হচ্ছে পজিটিভ প্লাসের। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব a+b হোল স্কয়ার। তো এখানে এ কে, এটা হচ্ছে 2a, এই যে দেখো এর স্থলে 2a, তার হোল স্কয়ার। কেন? এটার ফর্মুলাটাই a+b হোল স্কয়ার। তাহলে আমরা a+b হোল স্কয়ার, আমি যদি এখানে একটু লিখে দিই, আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে a² প্লাস 2ab প্লাস b², তাই না? তো প্রথমে a², এখানে সম্পূর্ণ 2 এটাই হচ্ছে a, এই জন্য দেখো সম্পূর্ণ স্কয়ার, রাইট? তারপরে হচ্ছে সূত্রের, এই যে প্লাস সূত্রের প্লাস, তারপরে দেখো সূত্রের 2। এখন তুমি এখানে এ কত নিয়েছিলা? এ নিয়েছিলা হচ্ছে শুধুমাত্র 2a। তাহলে এ যে হচ্ছে এ, আর হলো তুমি এখানে গুণ বি। বি কত নিয়েছিলা? বিটা হচ্ছে 3b। এই যে হচ্ছে 3b। এখন দেখো, এখন হলো প্লাস, এই যে এ প্লাস b²। এখন তুমি বিটাকে নিয়েছিলা 3bটাকে বি নিয়েছিলা, তাই না? তাহলে 3b, এটার হোল স্কয়ারটাই হচ্ছে b², রাইট? তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা এটাকে সমাধান সরল করব আর কি, হ্যাঁ। তো দেখো, প্রথমে আছে আমাদের 2a। এখন আবার প্রশ্ন, এই 2a এর মানেটা কি? 2a হোল স্কয়ার এর মানে কি? দেখো, 2a এর হোল স্কয়ার মানেটা হচ্ছে যে 2a দুইবার গুণ, হ্যাঁ, দুইবার গুণ। দুইবার গুণ করলে কত হয়? 2 আর 2 গুণ করলে 4 হয়ে যাচ্ছে, আর a আর a গুণ করলে a² হয়ে যাচ্ছে। তাহলে এটা
2a হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 4a স্কোয়ার। ঠিক আছে, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 4a স্কোয়ার। এখানে দেখো, এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমরা তিনটা পদকে গুণ আকারে দেখতে পাচ্ছি। তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে পজিটিভ, এখানে আমরা লিখতে পারি 12, এ আর বি গুণ করলে এ বি, রাইট? ঠিক তেমনি ভাবে প্লাস এইখানে দেখা যাচ্ছে 3b হোল স্কোয়ার। তার মানে এখানে 3b কয়বার গুণ, 3b টা হচ্ছে 3b ডট 3b, তাই না? তাহলে 3 তিরিকে 9 আর b স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 9b স্কোয়ার, 9b স্কোয়ার, 9b স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওটার অ্যান্সার, রাইট? আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর বর্গ নির্ণয় করো, তাই না? আগের মতোই এখানে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখে দিই যে এত এর বর্গ, এত এর বর্গ। এত এর বর্গ কত, বর্গ কি, এত এর বর্গটা হচ্ছে এই যে সম্পূর্ণ রাশি এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো এইখানে এ হিসেবে কি আছে, এর স্থলে আছে হচ্ছে এক্স স্কোয়ার আর বি এর স্থলে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এখন আমরা দেখো, আগেরটা কিন্তু আমি অনেক বেসিক বলে দিয়েছি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে চলে যাব। তো এখন আমরা এটাকে আরো আরো ফাস্ট করব, হ্যাঁ? তো এইখানে আমাদের আবারও প্লাসের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো চলো আমরা সেটার সমাধান করি। তো এখন দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এ এর স্থলে এক্স স্কোয়ার, এই যে লিখলাম হচ্ছে এ স্কোয়ার। এখন সূত্রের প্লাস 2 ডট এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার। এখানে এটা কিন্তু শুধু এক্স না, এর স্থলে এক্স স্কোয়ার আছে, তাহলে সম্পূর্ণ এক্স স্কোয়ারটাই হচ্ছে এখানে এ ডট, তারপরে আছে হচ্ছে 2/y স্কোয়ার। তো প্লাস এখানে আবার এই যে দেখো সম্পূর্ণ 2/y স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের এটার বিস্তৃত রূপ। ওকে, তো এখন দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার এটা গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার তার স্কোয়ার। দেখো আমি যদি রাফটা এখানে করি, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। দেখো এক্স আর এক্স এই দুইটা কিন্তু আবার সূচকের নিয়ম অনুসারে, এই যে মনে আছে, তোমরা সামনে পড়বে, চতুর্থ চ্যাপ্টারে পড়বে এটা, এ পাওয়ার যদি এম ডট এ পাওয়ার যদি এন এর আকারে হয়, তাহলে মানে একই চলক যদি থাকে তাদের পাওয়ার দ্বয় গুণের সময় যোগ হয়ে যায়, তখন আমরা লিখি এ পাওয়ার এম প্লাস এন। তার মানে এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার পাওয়ার 4। ঠিক আছে, এম প্লাস এন দুইটা যোগ করে, তাই না? তো এখন আমরা এখানে লিখতে পারি যে এক্স পাওয়ার 4 প্লাস, এখানে দেখো এখানে আছে হচ্ছে সবাই কিন্তু উপরে তিনজন আছে লবে, নিচে আছে হরে শুধুমাত্র ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার লিখতে পারি। এই যে হচ্ছে ভগ্নাংশটা দিলাম, 2 দুগুণে 4 আর হলো এক্স স্কোয়ার আর নিচে ওয়াই স্কোয়ার। ওকে, প্লাস এখন দেখো এটা আছে 2/y হোল স্কোয়ার, তাহলে 2/y হোল স্কোয়ার এটাকেও কিন্তু লেখা যায় দুইবার, তাই না? এই যে ওয়াই হোল স্কোয়ার গুণ 2y হোল স্কোয়ার, তাহলে এদের দুইজনকে গুণ করলে কত হচ্ছে, লবে লবে গুণ 2 দুগুণে 4 আর ওয়াই 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 স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে পাওয়া হয় হচ্ছে ওয়াই পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখতে পারি 4/y পাওয়ার 4, এটাই হচ্ছে এই বর্গ। ওকে, অ্যান্সার। আচ্ছা, এরপরেটা হচ্ছে 4y মাইনাস 5x। তারপর একদম পূর্বের মতোই আমরা অনেক বেসিক আলোচনা করে ফেলেছি, এখন আমরা একটু তাড়াতাড়ি আগাবো। তাহলে 4y মাইনাস 5x এর বর্গ, এর বর্গ, এর বর্গ কত, এর বর্গটা হচ্ছে এই যে 4y মাইনাস 5x হোল স্কোয়ার। তাহলে এখানে a এর স্থলে আছে হচ্ছে 4y, b এর স্থলে আছে হচ্ছে 5x। তো এটার সূত্রটা আমরা কি পড়েছিলাম, a স্কোয়ার,
দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো এখন এটার বিস্তৃতিটাই আমরা এখানে করব। তো দেখো এখন 4y এই সম্পূর্ণটা হচ্ছে a, তাহলে এই যে a স্কোয়ার আর হলো সূত্রের মাইনাস, তারপর হচ্ছে 2, তারপর আমরা লিখতে পারি 4y ডট বি, বি হিসেবে কি আছে 5x, 5x প্লাস এখানে আছে বি হিসেবে 5x, তাহলে এই জন্য হোল স্কোয়ার। তো এখন দেখো আবার, তার মানে হচ্ছে 4y এর মানে হলো 4 দুইবার গুণ y দুইবার গুণ, তাহলে 4 যদি দুইবার গুণ হয় তাহলে হয়ে যাচ্ছে হলো 16, আর y দুইবার গুণ করলে হয়ে যাচ্ছে y স্কোয়ার মাইনাস, এখন এখানে কত হচ্ছে দেখো 4 দুগুণে 8 আর 5 8 40, তাহলে এখানে আমরা লিখতে পারি 40, আর x আর y গুণ করলে হয়ে যাচ্ছে xy প্লাস এইখানে আমরা লিখতে পারি 5 5 তাহলে হলো 25 আর এক্স স্কোয়ার, রাইট? এটাই হলো এটার অ্যান্সার। ওকে, তারপরে হলো 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ করো। আবার পূর্বের নিয়ম অনুসারে এর বর্গ, তো এর বর্গ কত? এর বর্গটা হচ্ছে 5x মাইনাস 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, রাইট? তো এখন দেখো এখানে এই হিসেবে আছে, তো পরীক্ষা খাতায় কিন্তু আবার আন্ডারলাইন করে লিখো না, এটা বোঝানোর জন্য আমি লিখছি। এ হিসেবে আছে হচ্ছে 5x স্কোয়ার আর বি হিসেবে আছে হলো y, রাইট? তো এখন দেখো এটার বিস্তৃতি করলে a মাইনাস বির সূত্র পড়ে। তো এর স্থলে কি আছে? এর স্থলে আছে হলো 5x স্কোয়ার এটার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এখন মাইনাস কেন? মাইনাসটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি পড়েছিলাম? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা পড়েছিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই যে সূত্রের 2টা হলো এইখানে, রাইট? তো এখন দেখো তারপরে হলো এই যে হলো ab, তাহলে 5x স্কোয়ার, বিটা হচ্ছে y প্লাস এই প্লাসটা এটার y হোল স্কোয়ার, রাইট? এখন দেখো এটা সমাধান সরল করলে কি দাঁড়াচ্ছে? সরল করলে দাঁড়াচ্ছে হচ্ছে 5 দুইবার গুণ, তাহলে 5 5 25, x স্কোয়ার দুইবার গুণ তার মানে হলো x পাওয়ার 4, x পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10, তাহলে এখানে হচ্ছে 10 x স্কোয়ার আর y প্লাস এখানে দাঁড়াচ্ছে y স্কোয়ার। তো এটার হলো অ্যান্সার এইটা। এরপরে সমস্যাটি হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ কত, রাইট? তো এখন দেখো এটা কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে দুইটা পদ ছিল, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা পদ রয়েছে। তো এখানে ভয়ের কিছু নেই, তো চলো আমরা তিনটা পদ নিয়েই এখানে আলোচনা করি। তো এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই তিনটাকে আমরা পূর্বের মতো লিখে দিলাম এত এর বর্গ, এত এর বর্গ, ওকে, এত এর বর্গ। এই যে এখন প্রথমে সম্পূর্ণটাই আমি লিখছি 3b মাইনাস 5c মাইনাস 2a এটার হোল স্কোয়ার সম্পূর্ণটা লিখলাম, ওকে। তো এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে আমরা দেখো আমরা তিনটা বর্গ মানে তিনটা পদের বর্গ অ্যাপ্লাই না করে আমরা হচ্ছে যদি দুইটা দুইটা করি, তিনটা করলেও হবে, বাট এখানে আমরা আমাদের জটিলতা এড়ানোর জন্য আমরা দুইটা দুইটা করে করব। তো এখন আমি যদি ধরে নিই যে এখানে প্রথম যে দুইটা পদ আছে এটাকে আমি এ ধরবো, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এটার সম্পূর্ণটাকে এ ধরবো আর এটাকে হচ্ছে বি ধরবো। এখন তুমি যদি চাও তাহলে তুমি সম্পূর্ণটাকে প্রথমটাকে এ ধরতে পারো, তাহলে দ্বিতীয়টাকেও তুমি বি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ধরে নিচ্ছি এইটা। এখন দেখো এটা যদি ধরে নেই তাহলে আমার সেখানে দাঁড়াচ্ছে কি, সেখানে দাঁড়াচ্ছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, সেখানে দাঁড়াচ্ছে হচ্ছে এই যে এরকম যে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার এটার বর্গ, তাই না? তো এখন দেখো তাহলে এটা সম্পূর্ণটাই হচ্ছে এ আর এটার সম্পূর্ণটা হচ্ছে বি।
আর মাঝখানে হলো মাইনাস, তাহলে বলো তো কোন সূত্র? সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা অ্যাপ্লাই হবে। তো এখন এ মাইনাস বি যদি বলি তাহলে প্রথমে এ স্কোয়ার, তো দেখো এখানে এ কি এ, না এখানে 3b - 5c এ, এখানে কিন্তু এই সম্পূর্ণ 3b - 5c হচ্ছে এ। তো এখন এখানে আমরা লিখছি এই যে দেখো 3b - 5c এলো এ স্কোয়ার। এরপর সূত্রের মাইনাস মাইনাস টু, সূত্রের টু, এ কে এটা হচ্ছে এই যে দেখো 3b - 5c, বিটাকে বিটা হচ্ছে 2a, এই 2a হচ্ছে বি। ওকে, তো এই হচ্ছে এটার অবস্থা। এখন দেখো প্লাস বি স্কোয়ার, বিটাকে 2a, এই যে এটার হোল স্কোয়ারটা হচ্ছে বি স্কোয়ার। তো এখন আবার আমরা এখানে যাই নিচে। তো এখন এইখানটা তো আমরা সমাধান করবই, মাঝখানে দেখো আমাদের আর একটু সামনে এগিয়ে যেতে হবে, সেটা হলো এই যে যে অংশটুকু, এই যে অংশটুকু আমরা লিখেছিলাম সেই অংশটুকু দেখো ঠিক অবিকল পূর্বের মতো হয়ে গেছে, দুইটা পদের বর্গ, তাই না? তো সেই ক্ষেত্রে তো এখানে আমরা কি পাচ্ছি, এইখানে আবার এটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই অংশটুকুটা নিয়ে আমরা কাজ করব, বাট এই অংশটুকুটা আমাকে সাথে নিয়ে যেতে হচ্ছে। তো এখন এটার অ্যাপ্লাই করব। এখানে কত, এখানে হচ্ছে এই যে দেখো এ স্কোয়ার, এই যে মাইনাস, এই জন্য মাইনাস, সূত্রের মাইনাস টু, এ কত, এটা হচ্ছে 3b, বিটা কত, বিটা হচ্ছে 5c, 5cটা হচ্ছে বি। তো এখন প্লাস বি স্কোয়ার, বিটা কত, বিটা হচ্ছে 5c, এই যে বি স্কোয়ার। আর এই যে মাইনাস, আমি এখন দেখো এই দ্বিতীয় অংশ লিখছি মাইনাস, এখন দ্বিতীয় অংশটুকু আমি একটু সরল করে নিই। দেখো আমি বোঝার চেষ্টা করো, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে টুটা আছে, এই টু, এই টু এ কিন্তু গুণাকার আছে এই সম্পূর্ণটার সাথে। তার মানে এটাকে কিন্তু আমরা এই যে এরকম লিখতে পারি, 2a ডট 2a ডট 3b মাইনাস 5c, এরকম লিখতে পারি, তাই না? তার মানে এই দুইজন ওর সাথে একবার গুণ, এই দুইজন 5c এর সাথে কিন্তু একবার গুণ। তো আমি এখানে অ্যাডভান্স একটু হিসাব করে নিচ্ছি, যে 2 দুগুণে 4a, রাইট? তাহলে 4a যদি হয় তাহলে 4a 3b এর সাথে গুণ করে 3 4 12ab হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দেখো 12ab। আর এইখানে যেটা দাঁড়াচ্ছে, তাহলে এই যে ও আর ও মিলে কত হয়েছিল, 4, 4 4 5 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, আর হচ্ছে 4 4 5 20 এসি, 20 এসি প্লাস 2 দুগুণে 4, 4 এ স্কোয়ার। যদি এই লাইনটা না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার এখানে সমস্যা হয়েছে, আমি আবার বলবো। তো এই হচ্ছে অবস্থা। এখন দেখো এই অংশটুকুটাকে আবার আমরা সরল করে ফেলবো, এই অংশটুকু সরল করে ফেললে তাহলে 3 3 9, 9 বি বি স্কোয়ার, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3 দুগুণে 6, 5 6 30 মাইনাস, তাহলে মাইনাস 30 বিসি, 30 বিসি প্লাস, এখানে দাঁড়াচ্ছে 5 5 25 সি স্কোয়ার। আর এইখানে আমরা পূর্বে যেটা সরল করেছিলাম সেটাই 12 এবি প্লাস 20 এসি প্লাস 4 এ স্কোয়ার, রাইট? এই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, একটু জটিল মনে হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে একবার দেখলে তারপরে কয়েকবার করলে এগুলো খুব ইজি সমাধান করা যায়। এই হচ্ছে অবস্থা। এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে, এটাও 3টা সংখ্যার জন্য, যে ax মাইনাস by মাইনাস zx, রাইট? তো এখন আবার এটা লিখছি এত এর বর্গ, এত এর বর্গ। তো এত এর বর্গ কি, এটার বর্গটা হচ্ছে সম্পূর্ণটাই ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার, রাইট? আচ্ছা চলো, আবারও আমাদের 3টা। তো এখন আমরা আবারও সেরকম ভাবে ধরে নিচ্ছি যে এই প্রথম অংশটুকুটাকে আমরা এ ধরে নিচ্ছি, দ্বিতীয় অংশটুকুটাকে আমরা বি ধরে নিচ্ছি। তো দেখো যদি আমরা এটাকে এ ধরে নিই তাহলে দাঁড়াচ্ছে হলো মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই, এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস টু, এ কত, এটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই
এবং বিটা হচ্ছে সিজেড, আর এখানে প্লাস সিজেড হোল স্কোয়ার, রাইট? এখন দেখো এখানে আবারও পূর্বের মতো আমাদের এখানে এই অংশটুকুটা হচ্ছে এ আর এই অংশটুকুটা হচ্ছে বি, তাহলে এখানে হয়ে দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার বিস্তৃতি রূপটা কি হতে পারে? আবার এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। এখন এই অংশটুকুটা আবার গুণ, তাহলে ওই যে পূর্বের মতো টু সিজেড এক্স গুণ হবে, তাহলে মাইনাস টু সি জেড এক্স আছে, তার মানে এ সি এক্স জেড, এ সি এক্স জেড, তারপর মাইনাস মাইনাসে প্লাস, এই যে ভিতরে মাইনাসটা রয়েছে এই মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যায়, আর এখানে দাঁড়াচ্ছে টু বি সি ওয়াই জেড এবং ফাইনালি সি স্কোয়ার জেড স্কোয়ার, রাইট? তো দেখো শেষের দিকে এটা আমরা সমাধান সরল করে ফেলি। এখানে আমরা লিখতে পারি এক্স এ স্কোয়ার, আর এটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখতে পারি টু এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই প্লাস, এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ সি এক্স জেড প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে? এটাই হলো এটার অ্যান্সার। এরপরটা আছে চারটা পদ আছে, ঠিক আছে? এই চারটা পদ থাকলে আমাদের এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমরা এটাকে দুইটা দুইটা পদে ভাগ করে নেব, কোনো সমস্যা নেই, দুইটা দুইটা পদে আমরা ভাগ করে নেব। তো এখন আমরা এটাকে লিখতে পারি যে এত এর বর্গ, এত এর বর্গ। তো এত এর বর্গ কি? এটা সম্পূর্ণ রাশিটার বর্গ। তো চলো এখানে আমরা লিখছি টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এর বর্গ। ওকে, তো এখন এই দুইটা পদকে আমরা ধরে নেব এ এবং এই দুইটা পদকে আমরা ধরে নেব বি, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। একটা জিনিস দেখো, আমরা এখানে দুইটা দুটো পদ ধরে নিচ্ছি, মাঝখানে কিন্তু মাইনাস আছে আর এটা কিন্তু মাইনাস আছে, এখানে একটা টুইস্ট আছে। তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এখানে লিখলাম টু এ মাইনাস থ্রি এক্স মাইনাস, এই যে মাইনাস, হ্যাঁ সরি, এই যে মাইনাস। তো এখন এই মাইনাসটাকে যদি আমি কমন নেই দেখো, তাহলে এইখানে কি ছিল? মাইনাসটা কিন্তু আমি বাইরে বের করে দিয়েছি, তার মানে এখানে মাইনাসটা চলে গিয়ে পজিটিভ হয়ে গিয়েছে। তার মানে আমি এখানে লিখবো টু ওয়াই, আবার এখানে দেখো আমরা যেহেতু ভিতরে মাইনাস ছিল তাকে বের করে দিয়েছি, তার মানে ও কিন্তু পজিটিভ হয়ে বসে আছে, তার মানে এখানে আমরা লিখলাম প্লাস ফাইভ জেড, এই যে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, রাইট? তো এই যে এখানকার এই হলো অবস্থা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণটা এ, এটা সম্পূর্ণটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন এটা একটু বড় হবে, এ সরি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটার প্রথমেই এ স্কোয়ার, তাহলে এ কে এটা হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু, মাইনাস আর টুটা সূত্রের মাইনাস টু, এ কে এটা হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স, বিটা হচ্ছে টু এ বি, হ্যাঁ বিটা হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড, ফাইভ জেড প্লাস বি স্কোয়ার, বিটা কত? বিটা হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড, এই যে দেখো টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, রাইট? তো এখন এখন এটাকে আমাকে সরল করতে হবে। সেই সরলটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, আবার এখানেও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তো চলো আমরা এখন সেটাকেও অ্যাপ্লাই করি, আর এইখানে ছোট করে আবার লিখি
এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। তো এটার অ্যাপ্লাই তোমরা জানোই অলরেডি। তো আমি একটু ফাস্ট চলে যাচ্ছি, যে 2a a স্কোয়ার প্লাস 2a b প্লাস বি স্কোয়ার, রাইট? এটা হলো এই অংশটুকুটার অ্যাপ্লাই কিন্তু এইখানে, রাইট? এই যে সম্পূর্ণ দেখো, আমি যদি এটাকে বক্স করে দিই, এই অংশটুকুটা কিন্তু এই যে এই অংশটুকু, ওকে, এই অংশটুকু। এরপরে দেখো, এই যে এইখানে যে অংশটুকুটা আছে, এই অংশটুকুটার কাজটা কি? দেখো, আমি এখানে টুটাকে পরে গুণ করব, যেহেতু এখানে চারটা পদ আছে। তো প্রথমে এই পদটা ওর সাথে গুণ হবে, এই যে দেখো, ও টু এটা ওর সাথে গুণ হবে একবার, টু এটা আবার 5z এর সাথে গুণ হবে একবার। তো আমি এখানে এটাকে টুটাকে কোনো ঝামেলা না ফেলে মাইনাস টুটাকে রেখে দিচ্ছি। তো দেখো এটাকে কি করি, টু এ যখন টু ওয়াই সাথে গুণ হয় একবার, তখন কি দাঁড়াচ্ছে, 2 × 4 আর এ ওয়াই। তাহলে এখানে তখন আমরা এখানে লিখতে পারি 4ay, ওকে। এখন দেখো, টু এ যখন আবার প্লাস 5z এর সাথে গুণ করছে, তাহলে 5×2 = 10, তাহলে প্লাস এখানে দাঁড়াচ্ছে 10az, ওকে। আবার দেখো, এখন এখানে 3 আছে, তাই না? এই যে থ্রিটা, এই থ্রিটা টু এ ওয়াই এর সাথে গুণ হবে একবার, এই থ্রিটা আবার 5z এর সাথে গুণ হবে একবার। তো এটা যদি হয়, তাহলে 3x 2y এর সাথে গুণ হলে হচ্ছে 3×6 xy, তাহলে হচ্ছে 6xy। তারপরে এই যে প্লাস প্লাস প্লাস, এইখানে দাঁড়াচ্ছে 3×5 = 15xz, এখানে হচ্ছে 15xz। এখানকার এই অংশটুকুর বিস্তৃতি কিন্তু গুণফলটা এইটা, হ্যাঁ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাকে আর একটা অংশ আছে 2y + 5z। তো এই অংশটুকুটা আমি একটু নিচে লিখে দিচ্ছি, যেহেতু জায়গার সংকুলন হচ্ছে না। প্লাস দেখো, a স্কোয়ার প্লাস 2a কত, a এবং b কত 5z, z প্লাস b স্কোয়ার, বিটা কত 5z হোল স্কোয়ার, বি স্কোয়ার, রাইট? এই হলো অবস্থা। তো এখন আমরা এটাকে একদম সরল করবো, আমাদের বিস্তৃতি সূত্রের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা বিস্তৃতি সরল করব। সেই সরলটা কি দেখো, 2a, তাহলে a হোল স্কোয়ার করলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে, দেখো আমি এখানে একটু মার্ক করে দিই, এই অংশটুকুটার বিস্তৃতিটা হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে? ব্যাপারটা মাথায় রাখবো। তো চলো এখন আমরা অ্যাপ্লাই সরল করি। তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো 4a স্কোয়ার প্লাস এখানে দাঁড়াচ্ছে 2×4 3×4 = 12 ax, তাহলে 12 ax, এখানে দাঁড়াচ্ছে প্লাস 3×3 = 9 x স্কোয়ার। আর এখানে দেখো মাইনাস আছে 2 এর সাথে, ভিতরে সবার সাথে গুণ করলে ও কিন্তু সবাই মাইনাস, মানে সবাইকে মাইনাস করে দেবে। তার মানে হচ্ছে মাইনাস, তাহলে 4×8 ay প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 10×20 20az, এখানে দাঁড়াচ্ছে 6×12, তাহলে 12xy, এইখানে দাঁড়াচ্ছে মাইনাস, এখানে মাইনাস দিলাম কেন, প্লাস দিলাম কেন, এটা সবগুলো কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস। তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো 6×12 12xy, এখানে দাঁড়াচ্ছে মাইনাস 30xz। আবার এই অংশটুকুটা দাঁড়াচ্ছে তাহলে 4y², এই অংশটুকুটা 2×4 4×5 = 20 প্লাস 20yz, আর এই অংশটুকুটা 25z², হ্যাঁ। এই হলো এটার অ্যান্সার। এখন দেখো বিভিন্ন নোটসে অথবা কোথাও তুমি দেখবা এটাকে অ্যালাইনমেন্ট করে প্রথমে a স্কোয়ার, তারপরে x², সাধারণত সেটা না দিলেও হবে, এখানে এটা শেষ করে দিলেও হবে। এরপর রয়েছে 1007কে বর্গ করো, রাইট? আচ্ছা দেখো, এর বর্গ, তাহলে আবার পূর্বের নিয়মে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এর বর্গ, এর
বর্গ, এর বর্গ কত? এর বর্গটা হচ্ছে 1007 হোল স্কয়ার এর বর্গ, তাই না? এখন কাহিনী কি হচ্ছে? কাহিনী হচ্ছে তুমি দুইটা সূত্র পড়েছো, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, আর একটা পড়েছো a মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু দুইটা পদে ভাগ, মানে দুইটা পদের যোগ বিয়োগ আছে, কিন্তু এখানে তো আমরা দুইটা পদ পাচ্ছি না, এখানে আমি মাত্র একটা পদ পাচ্ছি। সে একটা কি? সেটা হচ্ছে 1007। তো এখন দেখো এটাকে আমাকে একটু ট্রিক খাটাতে হবে। 1007কে কিন্তু আমরা এটা লিখতে পারি 1000 যোগ 7। এখন তুমি যদি একটু চিন্তা করো যে না আমি এটা লিখবো না, আমি 1003 যোগ 4 লিখবো, তাহলেও হবে। কিন্তু আহ, হিসাবের সুবিধার্থে আমরা এইভাবে লিখলাম। তাহলে দেখো এখন কিন্তু দুইটা পদ ভাগ হয়ে গেছে। তো এই প্রথমটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বি, হ্যাঁ, তাহলে প্রথমটা যদি এ, এটা বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এটা। তাহলে আমরা লিখতে পারি যে এই যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। তাহলে দেখো এখন এটাকে 1000কে দুইবার গুণ করলে কত হয়? 1000কে দুইবার গুণ করলে হচ্ছে একের পরে 6টা শূন্য, তাই না? এই যে 4 3 4 5 6, 1 2 3, এই যে 6টা শূন্য প্লাস। এখন দেখো এটা কত হচ্ছে? এটা হলো আহ 2, তাহলে কত? 2000 আর এলে 7, তাহলে 7 দুগুণে 14। তাহলে এখানে হচ্ছে 14,000, রাইট? আচ্ছা, এখন এই পাশে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে 7 7 49, তাহলে 49 হয়ে গেল। এখন আমরা জাস্ট আমাদের ছোটবেলার যে যোগটা আছে সেই যোগফলটা বের করব। তো এখন এখানে আমাদের কয়টা ঘর আছে? 6টা। তার মানে সবার আগে আছে 9, তাহলে আমি এখানে 9 লিখলাম। তারপরে আছে হচ্ছে 9 লিখলাম, প্রথমটা 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 শেষ। তারপরে হচ্ছে দ্বিতীয়টা 4 0 0 লিখলাম 4। এরপরে এখানে যেটা নাই, তাহলে 0 0 লিখলাম 0। এরপর লিখলাম 4 0 লিখলাম 4, 1 0 লিখলাম 1, এবং আর নাই, তাহলে শূন্যর এই যে 0 এবং 1-এর এই যে 1। তো এটাই হলো অ্যান্সার, রাইট? এটাই হচ্ছে অ্যান্সার।